হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। আর আজকে আমি দোকান থেকেই আমার ব্লগটা শুরু করছি। আর এখন সন্ধ্যাবেলা, তাই সবাইকেই জানাই গুড ইভিনিং। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তাই আগে দোকানে সন্ধে দিয়ে দিই, তারপরে ওপরে সন্ধ্যা দিতে যাব। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো নিচে দেখলে সন্ধ্যে দিয়ে দিলাম, এবার ওপরে যাচ্ছি সন্ধ্যে দিতে। ওপরে সন্ধ্যেটাকে দিয়ে দিই, তোমরা দেখতে থাকো। দাঁড়া, চলে এসছি ঠাকুরের সামনে। সন্ধে দেওয়া হলো, তো এবারে চা খাবো। এবার। আর ছেলে পড়তে চলে গেছে, পড়তে। আমি এবার সন্ধ্যা দিয়ে দিলাম, দিয়ে বলি এবার চাটা খাই, খেয়ে দে আর কিছু না, এবার দোকানে এখন বসবো। চারিদিকে এত সুইচ বোর্ড, মানে কোনটা যে অফ করব আর কোনটা জ্বালবো, মানে কনফিউজ হয়ে যায় মাঝে মাঝে। ওই জন্য এক সময় এই নিয়ে, মানে আমার বরের সাথে যখন কথা হয়, মানে ওরা বলে যে তোমরা মেয়েরা যে কত রকম কথা বলো ভগবানই জানে। যখন মানে আগে আমি যখন শ্বশুরবাড়িতে থাকতাম, একটা রুমের মধ্যে থাকতাম। এবার একটা রুমের মধ্যে, ছোট্ট রুম, তার মধ্যেই মানে আমাদের রান্না বাড়া কোনো রকমের দালানে একটুখানি করে নিয়ে ঘরে ঢুকে যেত। সেখানেই খাওয়া দাওয়া, ঘুমানো। আমার ছেলে তখন খুব বাচ্চা, তাকে মানুষ করা, প্লাস মানে কুটুম কেউ এলে, আমার মায়েরা দিদিরা কেউ যদি আসে, এত অসুবিধে হয় মানে ধারণা করা যেত না। সেই আমাদের পুরনো ঘরের কথা বলছি। তো আমি শুধু মানে তখন আমার হাজব্যান্ডকে বলতাম যে কবে আমার একটা নিজস্ব বাড়ি হবে, আমার কিচ্ছু চাই না, আমাকে একটা নিজস্ব বাড়ি করে দাও। তো সেই জন্য এখানে জায়গা কিনে বাড়ি করে দিয়েছে আমার হাজব্যান্ড, দোতলা বাড়ি করে দিয়েছে। এবার নে কত থাকবি থাক। এবার এখন এক তো সিঁড়ি ওঠা নামা 14 বার করতে হয়, এই নিয়ে একটা সমস্যা। এই বয়স থেকেই হাঁটুর যন্ত্রণা, পায়ের যন্ত্রণা তো লেগেই আছে। তার ওপরে আবার ওই সুইচ জ্বালো, ওই সুইচ জ্বালো, সেই সুইচ, মানে
এখন তো তবু সব অভ্যাস হচ্ছে, প্রথম প্রথম এত গুলাতাম আর কি, মানে ধারণারও বাইরে। নানা রকম হয়। ওই জন্য বলে না, মানুষের মানে যখন যেটা নেই তার প্রতি খুব আগ্রহ থাকে, আর যখন সেই জিনিসটা পেয়ে যায় তার আর কোনো কদর থাকে না। কি বন্ধু, ঠিক বললাম তো? এটা মানে আমার সঙ্গে সবাই একমত কি না একটু কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, চা আরে খাওয়া হলো, খেয়ে দে এবার ভাবছি রাত্রেবেলা কি রান্না হবে তার ব্যবস্থা করতে হবে। রোজ কি খাবো? আর ভাবলাম একটু কুমড়ো কিনে আনি, বলেই যো টাকা নিয়েছি, যাচ্ছি কুমড়ো আছে নাকি দেখি। সামনেই আমাদের তো বাজার, জানো, সামনেই। ওই গিয়ে একটু দেখি কুমড়ো যদি থাকে নিয়ে আসবো, তাহলে কুমড়োর ছক্কা করব আর রুটি করব। ওই জন্য যাই একবার। বন্ধুরা, কুমড়ো নিয়ে চলে এসেছি, এই যো। 30 টাকা করে, 500 নিয়ে এসেছি, 15 টাকা নিয়েছে। কুমড়ো আলুর ছক্কা করি আর রুটি বানাই, দিয়ে রাত্রে ওইটাই খাবো। তো বন্ধুরা, আমার রাত্রেবেলা খাবার হয়ে গেছে। কুমড়ো আলুর ছক্কা করেছি, আর বললাম যে রুটি করব, রুটি করিনি, পরোটা করেছি। ছেলে বলেছে আমি পরোটা খাবো, বলতে পরোটা বানিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একবার। এই যে পরোটা বানিয়েছি এইটাই, আর এই যে কুমড়ো আলুর তরকারি। তো এবার আমরা খেয়ে নিই। ছেলে পড়ে এসে আবার পড়তে বসছে, এবার নিচে নামবে, দিয়ে দুজনে খেয়ে নেব। তো আজকের মতো বক বক আমি রাখছি, খেয়ে দিয়ে আজকে এবার ঘুমিয়ে পড়ছি। তোমরা সবাই ভালো থেকো, গুড নাইট, বাই বাই।